আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে। আজকে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এপিসোড কাকের বেশি ভূত। গল্প পথে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে, শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান। গল্প শুরু করার আগে আমি যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, ভূতের গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে কখনো রটাবে না। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তাই ভূতের গল্প এন্টারটেইনমেন্ট, ভৌতিক গল্প উপহার দেওয়া প্রতিনিয়ত আমার কাজ, আনন্দ দেয় আমার কাজ। যে যেখান থেকে শুনছো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকের এপিসোড কাকের বেশে ভূত। গ্রামের নাম কাশিমপুর। ঘন সবুজ বন, ছায়া ঢাকা পাকা রাস্তা আর ছোট্ট একটা নদী ঘিরে এই গ্রামটি যেন প্রকৃতির কোলে এক শান্তির আশ্রয়স্থল। কিন্তু এই গ্রামে মানুষের মনে চিরকাল একটা আতঙ্ক বাস করে। এখানে নাকি এক অভিশপ্ত আত্মা বসবাস করে, যে কারণে যে কাকের বেশে ঘুরে বেড়ায়। সন্ধ্যা নামলেই গ্রামের লোকেরা দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে। কাকের ডাক শুনলেই তারা আতঙ্কিত হয়ে ওঠে। বলা হয় এই কাক আসলে এক মৃত আত্মার রূপান্তর, যে প্রতিশোধ নিতে ফিরে আসে বারবার। একদিন গ্রামের তরুণ সুবতার বন্ধুদের সঙ্গে মজা করে ওই গল্পের তাকে বিশ্বাস করালো। সে চ্যালেঞ্জ নিল, রাতের বেলা সে একা কাশিমপুর পুরনো বটগাছের নিচে যাবে। সবাই তাকে সাবধান করলো, কিন্তু সে কারো কথাই শুনল না। কারো কথা না শুনে শুভ সিদ্ধান্ত নিল সে অবশ্যই সেই বটগাছের নিচে সে যাবে। রাতে গভীর সে বটগাছের নিচে গেল। আচমকা গাছের ডালে একটা বড় কালো কাক এসে বসলো। কাকটি বড় বড় চোখে মেলে শুভর দিকে তাকালো, তারপর একটা বিশাল শব্দ করে ডেকে উঠলো। শুভর সারা শরীর কেঁপে উঠল। গ্রামের বৃদ্ধাদের মতে বহু বছর আগে কাশিমপুরে এক সাধক বসবাস করতেন। তিনি অতি প্রকৃতির শক্তির অধিকারী ছিলেন। একদিন গ্রামে কিছু লোভী মানুষ তাকে হত্যা করে এবং তার সম্পত্তি দখল করে। মৃত্যুর আগে সাধক তাদের অভিশাপ দেয়, এই গ্রামে কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না, আর তার আত্মা কাকের রূপে ফিরে আসবে প্রতিশোধ নিতে। তারপর থেকে কাশিমপুর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। মানুষ নিরুদ্দেশ হতে থাকে। কখনো গভীর রাতে শোনা যায় অজানা কণ্ঠস্বর, কিন্তু কেউ কোনো উত্তর খুঁজে পায়নি। শুভ ঠিক করলো এই রহস্যের সমাধান করবেই। সে গ্রামের প্রবীণ দাদু মোহন চক্রবর্তীর কাছে গেল, যিনি বহু পুরনো কাহিনী জানেন। মোহন দাদু জানালেন কাকের বেশে ঘুরে বেড়ানো আত্মা এখনো তার প্রতিশোধের অপেক্ষায় আছে। সে চায় যারা তার মানুষ মৃত্যুর জন্য দায়ী তাদের বংশধরকে ধ্বংস করতে হবে। শুভ জানতে পারল বিষয়টা। তার নিজের পরিবার সেই অভিশপ্ত লোকদের মধ্যে একজন। তার দাদার দাদা সেই লোভী মানুষের একজন ছিলেন। এই সত্য জানার পর শুভ আতঙ্কিত হয়ে পড়ল। কি করা যায়, কারণ এই অপরাধের সাথে তার পরিবারের তো একজন জড়িত ছিল। এখন এই অভিশাপ মোচনের কি উপায়, এটা নিয়ে ভাবতে থাকলো শুভ। শুভ জানতে পারলো একমাত্র উপায় হলো সাধকের আত্মাকে শান্ত করা। তাকে তার প্রাপ্য সৎকার করে দিতে হবে এবং তার প্রতি অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু কাজটা সহজ ছিল না শুভর জন্য। রাতে গভীর হলো, সেই কাকটি আবার এলো। এবার কেবল ডাকলো নয়, সে যেন মানুষের ভাষায় কিছু বলার চেষ্টা করলো। শিমুল যেভাবে বোঝাতে চেষ্টা করলো যে এর জন্য প্রায়শ্চিত্ত গ্রামবাসীকে করতে হবে, এবং শুভ রীতিমতো ওই কাকটার কাছে যেন নত স্বীকার করে বলল যেভাবে হোক তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের একটা বিচার হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনবে। শুভ সেই প্রতিশ্রুতি করলো কাকটার সাথে। কাকটা যেন
মাথা নত করে সে কথাটাগুলো শুনল এবং একটা সময় সেই বটগাছ থেকে কাকটা উড়ে গেল। শুভ দেখলো গ্রামের এই ন্যাক্কারজনক কাজের সাথে কারা কারা জড়িত ছিল। সেই মানুষগুলোকে একে একে সেই বৃদ্ধাদের কাছ থেকে শুনে শুনে সেই রহস্যটা উদ্ঘাটন করতে লাগলো এবং এদের মধ্যে অনেকেই মৃত হয়ে গেছে প্রায়, আর যারা জীবিত ছিল তাদেরকে সে শাস্তির আওতার ব্যবস্থা করল এবং একটা সময় সে কাশিমপুর গ্রামে কিছুটা হলেও শান্তি ফিরে আসলো। আর মানুষ কখনো হারিয়ে যায় না, মানুষ কোনো আতঙ্কিত হয় না এবং মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করে। গাইস, গল্পটি ছোট্ট হলেও গল্পটার মাধ্যমে অনেক কিছু শেখায় যে আমরা অন্যায় করে কিছু উচিত নয়। সো বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম যদি কারো কাছে এরকম ভৌতিক কোনো গল্প, ভৌতিক কোনো ঘটনা কিংবা তোমাদের জীবনে ঘটে যাওয়া, স্কুল জীবনে ঘটে যাওয়া, সাংসারিক জীবনে ঘটে যাওয়া কিংবা তোমার কর্মস্থলে ঘটে যাওয়া, তোমাদের আত্মীয় স্বজনে ঘটে যাওয়া যে গল্পগুলি তুমি জানো, সেই গল্পগুলি তুমি আমাদেরকে পাঠাতে পারো। তোমরা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই গল্পগুলোকে আমরা এপিসোড আকারে তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। তো বন্ধুরা, যে যেখান থেকে শুনলে সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে করে নতুন কোনো গল্পের নোটিফিকেশন খুব দ্রুত তোমাদের মাঝে পৌঁছে যায় আর সেই গল্পগুলো তোমরা শুনতে পারো। তোমাদের কাছ থেকে একটা ভালো কমেন্টস, মন্দ কমেন্ট যাই বলো, তোমাদের সাপোর্ট আমি এগিয়ে যাব বলে আমার বিশ্বাস। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে বাংলা ভাষা এই পুঁথির গল্পটা শুনলে সকলকে আগামী নতুন গল্প শোনার অপেক্ষায় রেখে বিদায় নিচ্ছি। আমি বাদরুর রায়হান। আল্লাহ হাফেজ, নমস্কার।